হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আমি কি করব? আমার চ্যানেলটা কেন ভাইরাল হচ্ছে না? এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে যে ধারণাগুলো দেব, তো বন্ধুরা সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং কি এই ভিডিওতে আপনাদেরকে 5টি সেটিংসের কথা বলবো, 5টি টিপস দেব, যে মোস্ট ইম্পর্ট্যান্ট টিপসগুলো। সেই মোস্ট ইম্পর্ট্যান্ট টিপসগুলো কেউ আপনাদেরকে বলবে না। আজ পর্যন্ত কারো ভিডিওতে এই মোস্ট ইম্পর্ট্যান্ট টিপসগুলো আলোচনা করা হয়নি বা আপনাদেরকে বলেনি। যদি বলেন তাহলে তাদের ভিডিওগুলো আর দেখতে হবে না, আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। তাহলে দেখেন আপনাদেরকে কেন এই 5টি সেটিংস আপনাদেরকে তারা বলেনি। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই 5টি সেটিংস বলবো, এবং কি 5টি সেটিংস থেকে একটা সেটিংস যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা কাজ করবে না, আপনাদের চ্যানেলে কাজ হবে না। তো বন্ধুরা এই 5টা সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টা সেটিংস আপনাদের চ্যানেলে এই 5টা সেটিংস আলোচনা করা হয়নি, সেই চ্যানেলটা যে চ্যানেলে প্রয়োগ করেনি সেই চ্যানেলটা কিন্তু এখনও ডাউনে চলে আসে। আর যদি আপনি এই 5টা সেটিংস আপনাদের চ্যানেলে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা রকেটের গতিতে উড়ে যাবে। তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে বলছি এই 5টা সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা সেটিংস অবশ্যই আপনাদেরকে প্রয়োগ করতে হবে আপনাদের চ্যানেলে। তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। তো বন্ধুরা এই ভিডিওতে যে 5টি সেটিংস আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কি সেই 5টি সেটিংস আপনাদের চ্যানেলে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা ফার্স্ট যে কথাটি আমরা থেকে বলি ভিডিও শুরুর আগে, তো বন্ধুরা সেটা কি, তো বন্ধুরা ইউটিউবে এরকম কোনো সেটিংস আজ পর্যন্ত আপলোড করা হয়নি, এরকম কোনো সেটিংস কোনো ইউটিউবার আলোচনা করতে পারবে না যে সেটিংসগুলো অন করার সাথে সাথে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি বলি এই ভাইরাল হয়ে যাবে এরকম সেটিংস তো আপলোড হয়নি, কিন্তু ইউটিউবে তো অনেক নিয়ম রয়েছে, যে নিয়মগুলো হয়তো মেনে চললে আপনাদের ভিডিওতে ভিউজ আসতে পারে, আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে। তো বন্ধুরা সেই কথাটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা ফার্স্ট মোস্ট যে ইম্পর্টেন্স যে প্রথম যে টিপসটা, তোমাদের সেটা কি, তোমাদের সেটা হচ্ছে ভিডিওর এসইও। তো বন্ধুরা ভিডিওর এসইও কি, তো বন্ধুরা এই ভিডিওর এসইও অনেকে বোঝে না, বিশেষ করে যারা নতুন চ্যানেল আপলোড করে, যারা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে তারা তো কিছুই জানে না যে ভিডিওর এসইও কি। তো বন্ধুরা এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বন্ধুরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, তো বন্ধুরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনাদের ভিডিওর যে র্যাঙ্কে নেওয়ার যে কাজটা সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে। তো বন্ধুরা তার জন্য আপনাদের ভিডিও এসইও ভালো করতে হবে। তো বন্ধুরা এসইও কি, এসইও হচ্ছে আপনাদের ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এবং কি বলতে গেলে পুরোপুরি আপনাদের ভিডিওর এসইও। তো বন্ধুরা আপনাদের ভিডিওর টাইটেল ভালো করতে হবে, আপনাদের টাইটেলগুলো রিসার্চ করে দিতে হবে। তো বন্ধুরা 2 নম্বরে আছে বন্ধুরা ভিডিওর বলতে ডেসক্রিপশন বক্স। তো বন্ধুরা আপনাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্স ব্যবহার করতে হবে। তো বন্ধুরা 3 নম্বর রয়েছে ট্যাগ। তো বন্ধুরা এই ট্যাগ আপনাদেরকে মেনে ইউটিউবে আপলোড করতে হবে, আপনাদের ট্যাগ আপনাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা 4 নম্বরে রয়েছে আপনাদের ভিডিও ক্যাটাগরি। এই যে এই 4টা যে আছে এই 4টা আর ভিডিওর থাম্বনেল, এটা নিয়ে কিন্তু একটা ভিডিওর এসইও বলা হয়। তো বন্ধুরা এখন এই যে 5টা কাজ আপনাদেরকে, এখানে যে 5টা কাজের কথা বললাম, এই 5টা কাজ আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতেছি। তো বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট টিপস। তো বন্ধুরা সেটি কি, ভিডিও রেশিও ভালো করতে হবে, ভিডিও রেশিও 100% করতে হবে। একটা ভিডিও রেশিও যখন 100% হবে ঠিক তখনই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই সেটিংসটির কথা মনে রাখবেন। তো বন্ধুরা 2 নম্বর সেটা কি, তো বন্ধুরা 2 নম্বর হচ্ছে ভিডিও টাইটেল। তো বন্ধুরা এই ভিডিও টাইটেল কি, তো বন্ধুরা আপনাদেরকে বলে ভিডিও টাইটেল একটা ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য একটা টাইটেল 100% কাজ করে। আপনার ভিডিওতে যদি টাইটেল ব্যবহার আপনি না করেন তাহলে আপনাদের ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। কেন বন্ধুরা, আপনাদের ভিডিওটা কিভাবে সার্চ করলে খুঁজে পাবে। ধরেন আপনি আমার ভিডিওতে বলেন আমি যে টাইটেলগুলো ব্যবহার করছি সেখান থেকে যদি কিছু ওয়ার্ড আপনারা কাজ করেন, কিছু ওয়ার্ড যদি আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও বলতে গেলে সার্চ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা চলে আসবে। তো বন্ধুরা আপনাদেরকে বলি, যদি আপনাদের ভিডিওতে টাইটেল আপনারা ব্যবহার না করেন তাহলে ওই ভিডিওটা র্যাঙ্কে যাবে না। একটা চ্যানেল র্যাঙ্কে নেওয়ার জন্য একটা টাইটেল যথেষ্ট। পুরোপুরি বলতে গেলে পুরোপুরি 80% বন্ধুরা বলতে গেলে 70 থেকে 80% কাজ করে একটা টাইটেল। একটা চ্যানেল একটা টাইটেলই কিন্তু র্যাঙ্কে নিয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিওতে এই টাইটেলটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা 3 নম্বর যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংসটা হচ্ছে সেটা কি, তো বন্ধুরা সেটা হচ্ছে একটা ভিডিও ডেসক্রিপশন বক্স। তো বন্ধুরা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। তো বন্ধুরা এই ডেসক্রিপশন বক্সই, তো বন্ধুরা এই ডেসক্রিপশন বক্স হচ্ছে একটা ভিডিওর বলতে গেলে নারী বুড়ির যে লিখে রাখা হয় সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর আপনার ভিডিওতে টাইটেল ব্যবহার করেছেন কিন্তু আপনার ভিডিওতে ডেসক্রিপশন বক্স ব্যবহার করেন নাই,
তোমাদের এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা যখন র্যাঙ্কে যাবে তখন কিন্তু দর্শক আপনাদের ডেসক্রিপশনটা চেক করে দেখবে, চেক করে দেখার সাথে সাথে যখন দেখবে আপনাদের ডেসক্রিপশন বক্সে কিছু লিখে রাখার নাই, কিন্তু তারা বলবে যে এই ভিডিও কোনো ইনফরমেশন তো পাচ্ছি না, আমি এই চ্যানেল কীভাবে ঢুকবো। তোমাদের এখন বলি এই ডেসক্রিপশন বক্সে কী লেখা থাকে, কী লেখা প্রয়োজন। তো বন্ধুরা আপনাদেরকে বলি, প্রথমে এই ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রথমে যে ফার্স্ট টাইটেল আছে সেই টাইটেলটা লেখা থাকে। তো বন্ধুরা পরবর্তীতে আপনাদের ভিডিওতে এই যে এইখানে আপনাদের টাইটেলটা লেখার পর আপনাদের ভিডিও যে নারী বুড়ি আছে, বলতে গেলে আপনি এই ভিডিওটা কী সম্পর্কে করেছেন, কী ধরনের কাজ করেছেন এই ভিডিওতে সব কিছু, বিশেষ করে একটা মিউজিক যখন এডিট করা হয়, একটা মিউজিক যখন তৈরি করা হয়, এই মিউজিকের সব ডিটেলস কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এবং কি আপনাদের বিভিন্ন প্রকার চ্যানেল, বলতে গেলে আপনাদের যে ফেসবুক আইডি লিঙ্ক, বন্ধুরা এই যে এখানে আপনাদের যে বিভিন্ন ব্রাউজার লিঙ্কগুলো আছে, ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলো কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দেওয়া থাকলে কী হবে, একটা দর্শক আপনাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে গিয়ে কী করবে, সেই ডেসক্রিপশন বক্সে চেক করবে, চেক করার সাথে সাথে যখন দেখবে। এবং কি আপনাদের এখানে একটা কথা বলিনি, এখানে যদি আপনি আপনার অন্য ভিডিওর লিঙ্ক আপনি দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি যদি ভিডিওতে বলে দেন যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা আপনার চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই কথাটা যদি আপনারা বলে দেখেন, তখন কিন্তু একটা দর্শক আপনাদের ওই ডেসক্রিপশন বক্সটা চেক করতে যাবে, চেক করে যাওয়ার পর সেই ভিডিওটা পাওয়ার পর সেই ভিডিওতে ক্লিক করে কিন্তু আপনাদের ওই ভিডিওটা দেখলো। তো বন্ধুরা দেখেন, এইভাবে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসতে পারে, আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্কে যেতে পারে। তোমাদের তার জন্য অবশ্যই আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্স তাড়াতাড়ি লিখতে হবে, এবং কি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স খুব সুন্দরভাবে লিখতে হবে এবং কি আকর্ষণভাবে লিখতে হবে, যাতে একটা দর্শক আপনাদের ডেসক্রিপশন বক্সটা দেখে পছন্দ করে। তোমাদের অবশ্যই আপনাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্স ব্যবহার করবেন। তো বন্ধুরা 4 নাম্বার সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে কেউ বলবে না। তোমাদের সেটা কি, তোমাদের সেটা হয়তো আপনারা জানেন, তারপর আপনারা প্রয়োগ করেন না। তোমাদের একটা চ্যানেলে সেই কথাটি অবশ্যই, সেই কাজটি অবশ্যই করা প্রয়োজন। তোমাদের সেটা কি, তোমাদের সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। তো বন্ধুরা এই ট্যাগ কি, তো বন্ধুরা এই ট্যাগ তো অনেকেই জান না। আমি বলি, একটা ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য একটা ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। একটা ভিডিও টাইটেল যদি খারাপ হয়, কিন্তু ওই টাইটেলটা যদি সার্চ র্যাঙ্কে না যায়, আপনি যে আপনার ভিডিওতে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই ট্যাগগুলো সার্চ র্যাঙ্কে চলে যাবে। এই ট্যাগ আপনি যে ভিডিওতে অনেকগুলো প্রায় 500 ওয়ার্ডের ট্যাগ লিখতে পারবেন, এই 500 ওয়ার্ডের ট্যাগের মধ্যে একটা ওয়ার্ড সার্চ করার সাথে সাথে আপনার ওই ভিডিওটা চলে যাবে সেই ট্যাঙ্কে। তো বন্ধুরা সার্চ করার সাথে সাথে আপনাদের সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে যাবে। তো বন্ধুরা দেখেন, আপনাদের এই ভিডিওতে ট্যাগ ব্যবহার করার ফলে আপনাদের ভিডিওর টাইটেল যদি ভালো না হয়, ডেসক্রিপশন বক্স যদি ভালো না হয়, তাহলে দেখেন এই দুইটা কাজ যদি আপনি ভালো নাও করেন, তারপর কিন্তু আপনাদের ভিডিওটা র্যাঙ্কে যাচ্ছে। তো বন্ধুরা দেখেন, যদি আপনারা এই কাজটা না করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে না। তাহলে কেন আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করেন না কেন? তো বন্ধুরা এখন আপনারা বলতে পারেন অনেকেই তো ভিডিওতে ট্যাগ ব্যবহার করে না। তো বন্ধুরা আমি আপনাদের বলি, যে চ্যানেলগুলো ইউটিউবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করে না, তাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করে না। তো বন্ধুরা সেই চ্যানেলগুলো হচ্ছে, যে চ্যানেল, একটা চ্যানেল বলতে গেলে তাদের চ্যানেলগুলো বেশি পরিমাণে ভাইরাল, তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে, যেই চ্যানেলগুলোতে বেশি পরিমাণে লাখে লাখে সাবস্ক্রাইব রয়েছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে, সেই চ্যানেলগুলোতে যদি ট্যাগ ব্যবহার নাও করে, তারপর তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা সেই ভিডিওগুলো অটোমেটিকলি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে তাদের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো ট্যাগ ব্যবহার নাও করলেও তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, কারণ তাদের চ্যানেলে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করবেন। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য এই ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা 5 নাম্বার যে টিপসটা রেখেছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমি অনেক ভিডিওতে বলেছি এবং কি আজকে ভিডিওতে বলবো। তো বন্ধুরা আপনারা এই কাজটা করার পর কেন বন্ধুরা আপনারা যে কেন কাজটা করেন না, তার জন্য আমি দুঃখিত। কারণ বন্ধুরা আপনাদেরকে এতবার বলার পর কেন বন্ধুরা আপনাদের এই কাজটা হয় না? তো বন্ধুরা সেটা কি, তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে থাম্বনেল। তো বন্ধুরা এখন বলতে পারেন এই থাম্বনেলের কথা তো আপনি অনেক ভিডিওতে বলেছেন, তো বন্ধুরা আজকে ভিডিওতে কেন এই থাম্বনেলের কথা বললেন? তো বন্ধুরা আমি বলি, এই একটা থাম্বনেল যদি না থাকে, তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে কাজটি 4টে কাজের কথা বললাম, সেই 4টে কাজ যদি না করেন, সুন্দরভাবে করেছেন কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল ব্যবহার করেন নাই, আর যদি থাম্বনেল ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দর্শক খুঁজেই পাবে না, খুঁজে পাবে কিন্তু দর্শক আপনাদের ভিডিওটাতে ক্লিক করবে না। আপনাদের ভিডিওটা আসবে ঠিক আছে, সার্চ করার পর আপনাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে, কিন্তু আপনাদের ভিডিওটা যদি বিশেষ করে আপনাদের থাম্বনেলটা যদি ব্যবহার না করেন। তো বন্ধুরা প্রথম বলি, একটা চ্যানেল র্যাঙ্কে নেওয়ার জন্য 90% কাজ করে একটা থাম্বনেল। একটা ভিডিও থাম্বনেল যদি ভালো হয়, সেই ভিডিওটা অটোমেটিকলি র্যাঙ্কে যায়। কেন বন্ধুরা? কারণ বন্ধুরা আপনাদেরকে পরীক্ষা করে বলি, তো বন্ধুরা আপনি যখন ইউটিউবে গিয়ে সার্চ করেন, ইউটিউবে গিয়ে আপনি ধরেন আপনি একটা বিষয়ে সার্চ করলেন, সার্চ করার পর আপনাদের সামনে ভিডিওগুলো চলে আসবে। তো বন্ধুরা আপনি আগে দেখবেন যে কোন ভিডিওর থাম্বনেলটা বেশি পরিমাণে বেশি ভালো দেখাচ্ছে, কোন থাম্বনেলটা বেশি আকর্ষণমূলক, সেই থাম্বনেলটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা ঠিক এরকমই আপনাদের দর্শকরা যখন আপনাদের ভিডিওটা সার্চ করবে, সার্চ করার সাথে সাথে যখন দেখবে
যে কোন ভিডিও টাইটেলটা বেশি ভালো হয়েছে সেই টাইটেলটাতে তারা ক্লিক করবে। এভাবে কিন্তু আপনাদের থাম্বনেলগুলো কাজ করে। তো বন্ধুরা একটা ভিডিওর থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ভিডিওতে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই থাম্বনেলগুলো কাজ করে। একটা ভিডিও যদি আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সব কিছু আপনি সুন্দরভাবে করেছেন, বলতে গেলে সুন্দরভাবে এসিও করেছেন, কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হবে না। তো বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে হবে এবং কি এইচডি কোয়ালিটি সম্পূর্ণ থাম্বনেল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করবেন। তো বন্ধুরা আপনাদের যে 5টি মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটিংসগুলোর কথা বললাম, যে টিপসটি দিলাম, সেই টিপসটি আপনাদের চ্যানেলে প্রয়োগ করে দেখেন কাজ হয় কি না। আর যদি না কাজ হয় তাহলে তারপর আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা আমি বলছি 100% ইনশাল্লাহ কাজ করবে এই 5টা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।